এমপি আজিম হত্যা তদন্তে নতুন মোড়, হাড়গোড় উদ্ধারের দাবি কলকাতা সিআইডির। গ্রেফতার বাবুর 7 দিনের রিমান্ড। সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বললেন অর্থমন্ত্রী। সুখী সমৃদ্ধ দেশ গঠনে আইনের শাসন জরুরি, মন্তব্য আইনমন্ত্রীর। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। প্রথম দিনেই মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 30 এমপি। এবং টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। আনার হত্যার অন্যতম অভিযুক্ত সিয়ামকে 8 দিনের রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সবশেষ সিয়ামকে নিয়ে কলকাতার বাগজোলা খালে আবারও অভিযান চালায় পশ্চিমবঙ্গ সিআইডি। অভিযান শুরু 30 মিনিটের মধ্যে উদ্ধার করা হয় একাধিক হাড়গোড়। সেগুলো আনারের কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত সিয়ামকে রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতার বাগজোলা খালে তল্লাশি অভিযান চালিয়ে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, কারণ এর আগে 16 দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও এমপি আনার হত্যার বিষয়ে কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। পশ্চিমবঙ্গের সিআইডি অবশ্য জানিয়েছে, রিমান্ডে দেয়া তথ্য মতে রোববার সকাল 8টার দিকে সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করে পুলিশ। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানে কথা বলেছিল, সিয়াম সেটি না দেখিয়ে নতুন জায়গা দেখায়। আর সেখানে তল্লাশি চালিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে এসব হাড়গোড় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের হাড়। যদিও এসব হাড় এমপির কিনা বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ফরেনসিক রিপোর্ট আসা পর্যন্ত। এর আগে গত 8 জুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। রিমান্ডে নেওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করে সিয়াম। এমপি আনার হত্যা মামলায় এখন পর্যন্ত 2 দেশ মিলিয়ে মোট 5 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে 3 জন বাংলাদেশে এবং বাকি 2 জন ভারতের পশ্চিমবঙ্গে। বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত 7 দিন মঞ্জুর করেন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে আসামির আইনজীবীর আবেদন নাকচ করেন আদালত। এর আগে উভয় পক্ষে শুনানি করেন আদালত। রাজধানীর বাড়িধারায় সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল কাউসারকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের উপকমিশনার খন্দকার মঈনুদ্দিন বলেছেন, অভিযুক্ত কনস্টেবল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বাড়িধারা কূটনৈতিক পাড়ায় গত রাতের ওই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত ও 2 জন আহত হয়েছেন। ঘটনা সিসিটিভি ফুটেজ এসেছে মোহনা টেলিভিশনের হাতে। ফুটেজে দেখা যায় রাত 12টার দিকে বাড়িধারার ফিলিস্তিনি দূতাবাসের প্রথম পুলিশ বক্সের বাইরে দাঁড়িয়েছিল কনস্টেবল মনিরুল। হঠাৎই পাশে থাকা সহকর্মী কাউসার লাথি দিয়ে ফুটপাত থেকে রাস্তায় ফেলে দেয়। এরপর এলোপাথারিভাবে কয়েক দফা গুলি করে কাউসার। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা প্রহরী জানান, গুলির শব্দে এগিয়ে আসতে চাইলেও তাদের দিকে পিস্তল তাক করে ভয়ভীতি দেখাতে থাকেন কাউসার। এ সময় তার আচরণ অস্বাভাবিক ছিল। পরে দূতাবাসের নিরাপত্তা রক্ষীরা তাকে নিবৃত্ত করে। যখন আপনার লোকটারে মারছে তখন দেখাইলো যে আপনার ওই যে পাবলিকের একটু ভয়ভীতি দেখাইতে আছে, পাবলিকও দৌড় দেয়। ওই যে সাইডে পুলিশ টুলিশ আসিল, এরাও মনে করেন এইদিকে আসতে পারে নাই। ওই সময় আসছে মনে করেন অনেক পরে, কিন্তু লাস্ট পয়টা রয়েছে এখানে। পরে অ্যাম্বাসির লোক আইসা এইদিকে বৈশা রয়েছিল। অ্যাম্বাসির লোকে কথা বইলা
পরে হেরে কেমনে ধইরে এরপরে তাড়াতাড়ি পুলিশ আসছে। এ ঘটনায় ঘাতক কাউসারকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের উপকমিশনার খন্দকার মঈদ উদ্দিন বলেন, অভিযুক্ত কনস্টেবল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করতো এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করতো। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে। এ ঘটনায় জাপানি দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেনের শরীরে 3টি গুলি লাগে। আহত হয়েছেন এক পথচারী। তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সুশাসন প্রতিষ্ঠায় আইন নয়, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মত দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করতে পারবে বলেও জানান মন্ত্রী। সবাই মিলে একসঙ্গে রূপকল্প 2041 বাস্তবায়নের আহ্বানও জানান অর্থমন্ত্রী। সত্যিকারের অগ্রগতি অর্জন কেবলমাত্র সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে নয়, এক্ষেত্রে দৈনন্দিন কাজে নৈতিক নীতিগুলোর ধারাবাহিক প্রয়োগও গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি পদক্ষেপ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্যতার নীতি দ্বারা পরিচালিত হোক। সবাই মিলে একসাথে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। সুখী দেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের ষোড়শ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের অবৈধ সম্পদের সন্ধানে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি করে অগাধ সম্পত্তির মালিক হন, তাদের কিন্তু এখন স্বাধীন অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করে বিচারের আওতায় আনেন। তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন, এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের কথা মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় উল্লেখ করে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়াও কালো টাকা সাদা করছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রেজা খানের রিপোর্ট। 23 জুন আওয়ামী লীগের 75তম জন্মজয়ন্তী সফল করতে যৌথ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, ঢাকা জেলা এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে অংশ নেন। ঐতিহাসিক অনুষ্ঠান হিসেবে সফল করার জন্য পরে এক সংবাদ সম্মেলনে বাজেট ও কালো টাকা সাদা করা নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। শেখ হাসিনা টোপ দিয়েছেন, রুই কাতলা ধরা পড়বেই উল্লেখ করে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বলে আবারও জানান তিনি। বেনজিররা, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না, তারা আওয়ামী লীগের লোক নয়। নেত্রী যেটা বলেছেন সেটা আমিও বলব, আঘাত দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বাজারের ধর্মই ওঠানামা করা, তবে দ্রুত নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি। ঠিক হয়ে যাবে, বাজার উঠানামা করে, ওঠানামা করাটাই বাজারের ধর্ম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বাজেটে নতুন করে অর্থ লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। এতে আয়ের চেয়ে ব্যয় বেশি দেখিয়ে জনগণের ওপর বাড়তি ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষিত বাজেটকে কালো টাকার বাজেট বলেও মন্তব্য করেন ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী সাহেব। এতে প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বলে মন্তব্য করেন দলের মহাসচিব। বলেন, এ বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। বাজেটে কালো টাকার বিষয়েও কথা বলেন ফখরুল। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্থাই কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। এরপরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগ সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দেশ রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোথায় নিয়ে গেছে এই সরকার? দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটা এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ডে নেদারল্যান্ডসের পাশে নাম লেখালো উগান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দেশটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল আউট হয়েছে 39 রানে। ক্যারিবীয়দের জয় 134 রানে। আলাদা ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কাজী পাপুর ডেস্ক রিপোর্ট। 2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 39 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে এটি ছিল সর্বনিম্ন স্কোর। এবার সে তালিকায় নাম লেখালো আফ্রিকার দেশ উগান্ডা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি ক্যারিবীয়দের বিপক্ষে হেরেছে 134 রানে। দলের হয়ে সর্বোচ্চ 13 রানে অপরাজিত ছিলেন জুম্মা মিয়াগি। বাকিদের স্কোর এক অঙ্কের ঘরে। ক্যারিবীয়দের হয়ে 11 রান খরচে 5 উইকেট শিকার করেন আকিল হোসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ 44 রান করেন জনসন চার্লস। আর শেষ ওভারে 18 রান তোলা রাসেল 17 বল খেলে অপরাজিত থাকেন 30 রানে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে 4 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের তোপে 9 উইকেটে 103 রানের মামুলি পুঁজি করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র 12 রানে 4 উইকেট হারালেও শেষ পর্যন্ত অঘটন ঘটতে দেননি ভাগ্যদেবী। ডেভিড মিলারের 59 রানের সুবাদে জয় তুলে নেয় প্রোটিয়ারা। হাতে তখনও 4-4টি উইকেট। এই নিয়ে টানা দ্বিতীয় জয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল মার্করাম বাহিনী। আরেক ম্যাচে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 201 রান করে অজিরা। সর্বোচ্চ 39 রান করেন ডেভিড ওয়ার্নার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে 165 রানে থেমে যায় ইংল্যান্ড। এই জয়ে অজিদের সুপার 8-এর পথ অনেকটা মসৃণ হলেও এক ড্র ও এক হারে ইংল্যান্ডের টিকে থাকা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শৃঙ্খলা চর্চার অভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে, ক্ষমতার নৈকট্যে সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতাই এর মূল কারণ। হলফনামায় প্রার্থীদের সম্পদের তথ্য পরখ না করায় নির্বাচন কমিশনকে দায়ী করেন ডক্টর ইফতেখার। এমআর আসাদের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদন প্রকাশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থার নির্বাহী পরিচালক। প্রার্থীদের দেয়া সম্পদের তালিকা পরখ না করায় নির্বাচন কমিশনকে দোষ দেন তিনি। নির্বাচনী ব্যয় যেটা নির্ধারিত সীমা আছে জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে, সেটি লঙ্ঘিত হচ্ছে কিনা সেই বিষয়টি পরখ করার কিন্তু দায়িত্ব আছে তাদের, সেটিও তারা করেন না। ডক্টর ইফতেখার বলেন, নির্বাচনে উত্তাপ বাড়াতে দলীয় প্রার্থী না দিলেও অন্তর্কলহ ঢাকতে পারেনি আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা করেছেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছেন এবং এটা করতে গিয়ে আবার অনেক সময় যেটা প্রকাশিত হয়েছে ক্ষমতার
কেন্দ্রিক যে অন্তর্দ্বন্দ্ব, কোথাও কোথাও সহিংসতা, আদর্শ ও শৃঙ্খলার অভাবে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে নেতাকর্মীরা ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দলীয় আদর্শ চেতনা বা জনস্বার্থের তুলনায় যে অবস্থানটা আমি নির্বাচনের মধ্যে পাবো সেটাকে অপব্যবহার করে আমার সম্পদ এবং আয় বাড়াবো, এটা হচ্ছে মূল উপাদান। স্থানীয় পর্যায়ে এমন এজেন্সিশিপ দিয়ে বা এরকম একচ্ছত্র আদি সুযোগ প্রদান করে যে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। উপজেলা নির্বাচনে দল হিসাবে না গেলেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক। বিএনপির একটা বিভ্রান্তিমূলক অবস্থান ছিল, মানে দল হিসেবে না হলেও প্রার্থী হিসেবে দল ঘোষণা করেছে বর্জন, কিন্তু দলের অনেক সদস্যই অংশগ্রহণ করেছেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ইচ্ছামতো ওষুধের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মস্থলে চিকিৎসকরা ঠিক মতো দায়িত্ব পালন না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। জানান, জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করার চেষ্টা করছে সরকার, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি। বিচ্যুতি হলেই সার্ভিস সেন্টারকে নিজের সমস্যার কথা জানিয়ে মেরামতের টাকাটা দেবে ফ্রিজ। শুনতে অবাস্তব মনে হলেও এমন অসাধারণ ফিচার সমৃদ্ধ ফ্রিজ বাজারে এনেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটনের কর্পোরেট অফিসে সর্বাধুনিক AI ডক্টর ফিচার সমৃদ্ধ এ ফ্রিজের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বলেন, বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স সেন্সর সহ নানা বিষয়ে তাৎক্ষণিক কাস্টমার কেয়ারকে জানাবে এই স্মার্ট ফ্রিজ। বাংলাদেশে ওয়ালটনই প্রথম ফ্রিজে এ ফিচার সংযোজন করেছে বলেও জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এমপি আজিম হত্যা তদন্তে নতুন মোড়, হাড়গোড় উদ্ধারের দাবি কলকাতা CIDর। গ্রেফতার বাবুর 7 দিনের রিমান্ড। সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বললেন অর্থমন্ত্রী। সুখী সমৃদ্ধ দেশ গঠনে আইনের শাসন জরুরি, মন্তব্য আইনমন্ত্রীর। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। প্রথম দিনেই মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 30 MP। এবং T20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।